যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যালিসান খারসেনটিয়াও কিন্তু মোহামেডানের হয়ে কলকাতা লিগে কোচিং করানোর একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এবং মোহামেডানের এই অ্যালিসান খারসেনটিয়াও ম্যানেজারটা আছে, তিনি কিন্তু অনেক বড় বড় ম্যানেজারের সঙ্গে কোচিংয়ের সাপোর্ট স্টাফ হিসেবে থেকেছে। এই অ্যালিসান খারসেনটিয়াও ইন্ডিয়ান একটা ম্যানেজার, নামটা শুনে ব্রাজিলিয়ান মনে হতে পারে কিন্তু এটা একটা ইন্ডিয়ান ম্যানেজার। ইনি সাপোর্ট স্টাফ হিসেবে মোহামেডানের হয়ে কাজ করবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। এবং এই ম্যানেজারটা বিশেষ করে বেশ দুটো বড় বড় কোচের সঙ্গে কাজ করেছে। অ্যালিসান খারসেনটিয়াও দুটো ক্লাবে বড় বড় ম্যানেজারের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ছিল। এই দুটো ম্যানেজারের নাম হচ্ছে খালিদ জামিল। এই খালিদ জামিনের সঙ্গে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে 31টা ম্যাচে এই অ্যালিসান খারসেনটিয়াও ছিল জয়েন্ট হয়ে। এছাড়া ছিল জেরার্ড নোসের সাথে 7খানা ম্যাচে সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ছিল। তাই বোঝা যাচ্ছে যে এই ম্যানেজারটা কিন্তু মূলত দুটো বড় কোচের সঙ্গে কাজ করেছে, দুটোই নর্থ ইস্টের কোচ। 20 থেকে 22 অবধি এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ছিল নর্থ ইস্টের। তাই এই ম্যানেজারের কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে আইএসএল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকায়। এছাড়া শিলং লাজংয়ের ম্যানেজার হিসেবে এই অ্যালিসান খারসেনটিয়াও কাজ করেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শিলং লাজংয়েও ছিল 2012 থেকে 2013 সিজন, এছাড়া 17 থেকে 18 সিজন। তাই বোঝা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কিন্তু শিলং লাজংয়েও বেশ কিছু বছর কাজ করে। তারপরে কিন্তু সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করে 2017 থেকে 2020 সাল অবধি। তাই অ্যালিসান খারসেনটিয়াও এই ম্যানেজারটা কলকাতা লিগে যদি মোহামেডান ক্লাবকে কোচিং দেয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এবং তার আন্ডারে মোহামেডান ভালো করতেও পারে, কেননা এই ম্যানেজারটা একটা এক্সপিরিয়েন্স সম্পন্ন ম্যানেজার। তাই এই ম্যানেজারের যে রোলটা থাকবে আশা করি ভালোই করবে। এবং মোহামেডানের যে টিম আছে সেই টিম কিন্তু তার যে গেম প্ল্যানের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবে, কেননা মোহামেডান বিগত 3 বছর ধরে কলকাতা লিগটা জিতছে। তাই এই ম্যানেজারের আন্ডারে তাদের মানিয়ে নেওয়ার বিশেষ অসুবিধা থাকবে বলে আমার মনে হয় না, কেননা যেহেতু তারা এই কলকাতা লিগকে বারবার জিতেছে এবং তাদের মধ্যে সেই কনফিডেন্সটা আছে এবং বিভিন্ন পরিস্থিতির সাথে লড়াই করার মতো ক্ষমতা মোহামেডান টিমের মধ্যে রয়েছে। তাই নতুন কোচ অ্যালিসানের সঙ্গে মানিয়ে নিতেও মোহামেডানের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তাই বোঝা যাচ্ছে যে মোহামেডান একটা নতুনভাবে চিন্তাভাবনা করছে তাদের কোচ ম্যানেজারদের নিয়ে এবং সেই অনুযায়ী মোহামেডান তাদের দলটাকে সাজাচ্ছে। যত ভালো ফুটবল খেলবে তত কিন্তু মোহামেডান আরও নতুন নতুন জিনিস তৈরি করবে বা নতুন নতুন জিনিস সমর্থকদের সামনে আনবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।